আসসালামু আলাইকুম। বাংলা নিউজ লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের চমক, মুহূর্তেই ভ্যানিশ আমেরিকার ড্রোন। এরপর জানিয়ে দিব ইরানের কাছে আর মাত্র 10 দিন সময় আছে। এই মুহূর্তে কি করতে পারে ইরান, এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে রণতরীর বহর। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার মার্কিন সেনা। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। এমত অবস্থায় ইরানের শক্তি দেখেই হতবাক বিশ্বমডল মার্কিন যুক্তরাষ্ট্র। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। যুদ্ধ শুরুর আগেই ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চরম মূল্য দিয়েছে আমেরিকা। জরুরি সংকেত পাঠানোর কয়েক মুহূর্তের মধ্যেই চোখের পলকে ভ্যানিশ হয়ে গেছে মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রেড। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ড্রোনটি নিখোঁজ হওয়াকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বড় বিজয় হিসেবে দেখছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। বিশ্লেষকরা বলছেন এরই মধ্য দিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক চাপের মুখে থাকা তেহরান প্রমাণ করলো বিনামূল্যে মেটানো যায় না ইরানি আকাশ সীমা লঙ্ঘনের হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির ভারসাম্য উত্তেজনার স্পষ্ট বার্তা পাঠিয়েছে এই ঘটনা। বেইমান আর শত্রুকে এক চুলো ছাড় দেয় না মুসলিম বিশ্বের শক্তির প্রতীক ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে সেটাই প্রমাণ করেছে খামেনি প্রশাসন। ঠিক এই স্পর্শকাতর এলাকাতেই নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রেটন। জরুরি সংকেত পাঠানোর পর হঠাৎ করেই রাডার ও ট্রান্সপন্ডার থেকে অদৃশ্য হয়ে যায় ড্রোনটি। এরপর থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন, জল্পনা আর নতুন করে সামরিক উত্তেজনা। উপসাগরীয় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল নজরদারি ড্রোনটি। প্রায় 300 ফুটের বেশি উচ্চতায় উড়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চালাচ্ছিল নজরদারি। এমন সময় হঠাৎ করেই পাঠায় জরুরি সংকেত, তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন। MQ-4C ট্রিটন কোনো সাধারণ ড্রোন নয়, দীর্ঘ পাল্লার সামুদ্রিক নজরদারি প্ল্যাটফর্ম হয়ে আকাশে থাকতে পারে টানা 24 ঘন্টারও বেশি সময়। অত্যাধুনিক রাডার, সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম ও সেন্সরের মাধ্যমে স্ক্যান করতে পারে বিশাল সমুদ্র অঞ্চল। শত্রু জাহাজের গতিবিধি, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি বা সামরিক নাড়াচাড়া শনাক্ত করাই এর কাজ। একে আমেরিকার সমুদ্র চোখ হিসেবেও আখ্যায়িত করে থাকেন অনেকেই। কিন্তু কেন হঠাৎই বন্ধ হলো এই শক্তিশালী ড্রোন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। প্রযুক্তিগত ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতা অথবা ইলেকট্রনিক জ্যামিংকে দায়ী করেছেন কিছু কিছু সামরিক জার্নাল। আর সামরিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে ইরান। তাদের মতে ড্রোনটির সিগন্যাল ব্যবহৃত করা বা নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় রয়েছে ইরানের প্রযুক্তি, কারণ দেশটির আকাশ সীমার কাছেই ভূপাতিত হয়েছে এটি। বিশ্বে রপ্তানিকৃত তেলের বড় অংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুট ঘিরেই আমেরিকা ও ইরানের দীর্ঘদিনের টানাপোড়েন। 2019 সালে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল ইরান, যার তৈরি করেছিল বড় সামরিক সংকট। সেই স্মৃতি উস্কে দিচ্ছে এই ঘটনা। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আগামী 10 দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি হচ্ছে নাকি যুক্তরাষ্ট্র সীমিত আকারের সামরিক হামলার পথে হাঁটছে। এই মন্তব্য
এমন এক সময় এলো যখন কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে আর আকাশ সমুদ্রে যুদ্ধের প্রস্তুতির ছায়া ঘন হচ্ছে। ইরানে পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও দেশটি বরাবরই বলে আসছে তাদের কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুইজারল্যান্ডের দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকটি জানিয়েছেন, একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত হচ্ছে। খুব শিগগিরই তা মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর কাছে তুলে দেওয়া হবে। অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু কূটনীতির পাশাপাশি যুদ্ধের মঞ্চ সাজানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আরফোল্ড। ইতিমধ্যেই পারস্য উপসাগরে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ডেস্টার ও যুদ্ধ বিমান পাল্টা প্রস্তুতি নিচ্ছে তেহরানও। সামরিক ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে বিপজ্জনক সামরিক তৎপরতা কিন্তু মোকাবেলার যোগ্য বলে অবহিত করেছেন। অর্থাৎ বার্তা পরিষ্কার, একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে শক্তি প্রদর্শন। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে থাকেন তিনি তার পরবর্তী পদক্ষেপ গোপন রাখতে পছন্দ করেন। অতীতেও আলোচনার ইঙ্গিত দিয়ে হঠাৎ সামরিক অভিযান চালানোর নজির রয়েছে। তার ফলে প্রশ্ন উঠছে, এবারও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল পররাষ্ট্রনীতি নয়, এটি ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। অভিবাসন ও অর্থনীতি নিয়ে সমালোচনার মুখে থাকা ট্রাম্পের জন্য ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে তার আমেরিকা ফার্স্ট অবস্থানের সমর্থকেরা বিদেশি যুদ্ধে জড়ানোর বিপক্ষে তাদের সমর্থন হারালেও রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। তাহলে কি হতে পারে আগামী 10 দিনের চুক্তি, যা সাময়িকভাবে উত্তেজনা কমাবে, নাকি সীমিত সামরিক হামলা যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে? মধ্যপ্রাচ্যের নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে রণতরীর বহর। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার মার্কিন সেনা। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। কিন্তু এত চাপের মুখেও অনড় ইরান। মার্কিন প্রশাসনের প্রত্যাশা ছিল কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক উপস্থিতির চাপেই ইরান নরম হবে, অন্তত পারমাণবিক কর্মসূচি সীমিত করার ঘোষণা দেবে। কিন্তু তা হয়নি। বরং ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছে তারা ভয় পায় না, প্রয়োজনে পাল্টা জবাব দেওয়া হবে। এই অবস্থায় বিস্ময় লুকোতে পারছেন না ট্রাম্পের ঘনিষ্ঠরা। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, ইরান এখনো কেন আত্মসমর্পণের পথে হাঁটেনি, এটাই কৌতূহলের বিষয়। তার ভাষায়, ট্রাম্পের হাতে বহু বিকল্প রয়েছে। তবে এত চাপের পরও তেহরান কেন এসে বলছে না যে তারা অস্ত্র চায় না? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরোপে সম্মত হতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। তাদের আশঙ্কা, এই মাত্রা আরো বাড়লে তা দ্রুত অস্ত্র সক্ষমতার দিকে এগোতে পারে। অন্যদিকে তেহরানের অবস্থান স্পষ্ট। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে তারা। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা সম্ভব। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব, এসব ইস্যুতে আপোষ নয়। এদিকে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে আঘাত আনা হবে। এতে সংখ্যা দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন এক ধরনের শক্তি প্রদর্শনের পর্যায়ে রয়েছে। দুই পক্ষই চাপ বাড়াচ্ছে, কেউই প্রথমে পিছু হটতে চায় না। তবে ভুল হিসেব বা আকস্মিক উত্তেজনা বড় সংঘাতে রূপ নিতে পারে, এই সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই অস্থির। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি, রাজনীতি সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এর সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি সংযুক্ত হলে প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। তাহলে সামনে কি একদিকে সুপার পাওয়ারের চাপ, অন্যদিকে আত্মসম্মান ও কৌশলগত অবস্থান রক্ষার লড়াই? কূটনৈতিক দরজা কি এখনো খোলা, নাকি সিদ্ধান্তের ঘড়ি টিকটিক করছে যুদ্ধের দিকেই?